আচ্ছা পুলিশ চেকিং চলতেছে। মান কিলো ভাই ডাইনে মাইনে এমনি চাপ দেন কেউ সেখানে ইন্ডিকেটার আপনার তো ইন্ডিকেটারই নেই ভাই। হাই 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 গরুর গোবরের গন্ধ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ ভিডিও। লাস্ট 2022-এর পর ঢাকা চিটাগাং হাইওয়ে আর টাচ করি নাই। এত ঝামেলার মধ্যে ছিলাম, মানে আমার আর হাইওয়ে টাচ করাই হয় নাই। ঢাকা হাইওয়ে তো একদম মানে এটা নর্মাল হয়ে গেছে, লাইক ঢাকার মধ্যেই আছি মনে হয় যখনই যাই। তো অনেকবারই চলে গেছে, ওটা তো কোনো প্যারা না। আজকে যাইতেছি চৌদ্দগ্রাম। তেমন কোনো প্ল্যান নাই, এক আত্মীয়র বাসায় যাচ্ছি, ঘুরবো। তবে ওই চৌদ্দগ্রাম যাওয়ার চেয়ে আমার বেশি খুশি লাগতেছে যে আজকে আমি মানে অনেক দিন পর, অলমোস্ট 1 বছরেরও বেশি আমার যতদূর মনে পড়ে আমি ঢাকা চিটাগাং হাইওয়েতে উঠি নাই। আর ঢাকা চিটাগাং হাইওয়ে আমার মানে সব সময় মানে ফেভারিট লিস্টে একদম আমার অনেক পছন্দের ঢাকা চিটাগাং হাইওয়ে। তবে এই যে ঝুঁকি রাস্তার মধ্যে একটু মাঝে মাঝে বাম্প টাম্প থাকে, এটা একটু প্যারা লাগে। এটা প্যারা নেই, বাংলাদেশ তো একটু কম্প্রোমাইজ করে চলতেই হয়। এই সিএনজি গুলা জীবনও শৈশীতে হইব না, জীবনেও না। এই সাদারা খালি পরে উল্টা পথ, এই উল্টা পথে যে আরেকজন, হ্যাঁ, এগুলোর কারণে প্রচুর পরিমাণ অ্যাক্সিডেন্ট হয়। এই কি জানি কয় নসিমন করিমন সিএনজি ভুগিচুগি, এগুলোর কারণে এই উল্টা পথের কারণে যে কি পরিমাণ অ্যাক্সিডেন্ট হয়। আমি তখন ব্লগিং করতাম না, একবার এমন লক্ষ্মীপুর যেতেছি, মানে উল্টা পথে আমার স্পিড ছিল মোটামুটি ভালোই, 70 তো না 80-র কাছাকাছি ছিল মনে হয় যত মনে পড়ে। মানে আমি একটা ওভারটেক করতেছিলাম, এই মুভমেন্টে ফট করে একটা চেঞ্জ হয়ে পড়ছে। আরে শালা মানে এই যে দেখেন আটকে দেওয়া উচিত না শালায়। এই আরেক বড় ভাই রং মারবে এখন, চিন্তা ভাবনা করতেছে মনে হয়। আজকে গোপ্রোতে নতুন ব্যাটারি ইনস্টল করছি, কিছুদিন আগে অর্ডার করলাম। পরে 2টা ব্যাটারি অ্যান্ড একটা চার্জার কেস নিয়ে অর্ডার করছিলাম, চলে আসছে। আগের একটা সিঙ্গেল ব্যাটারি ছিল, ওইটা দেওয়া কাজ হইতো না। আর আমার কাছে মনে হতো ব্যাকআপটা অনেক কম মনে হইতো। তো দেখি নতুন ব্যাটারি আজকে ইনস্টল করছি, আই ডোন্ট নো যে এটার মানে কেমন পারফরমেন্স দেব। হ্যাঁ কই ও স্পিড ক্যামেরা, আমি তো ভুলে গেছিলাম যে এদিকে স্পিড ক্যামেরা লাগাইছে। ও নাইস ম্যান। আমি দেখছিলাম কয়েকদিন আগে যে স্পিড ক্যামেরা লাগাইছে, কিন্তু আমি দেখছিলাম কয়েকদিন আগে, কিন্তু আমি স্পিড ক্যামেরা আমি দেখছিলাম কয়েকদিন আগে, আমি শিওরও ছিল না, মনে হয় মনে আজকে খেয়াল করলাম। দেখ ভালোই এসে স্পিড ক্যামেরা না ভালো। 80 স্পিড তোমার দরকার নেই তো এত স্পিডের, তুমি 70 to 80 স্পিডে ক্রস করে যাও না, তারা কই। তবে যতটা কুয়াশা এক্সপেক্ট করছিলাম আমি লাস্ট টাইমে, কয়েকদিন ধরে আমার বন্ধু বান্ধবের স্টোরি দেখে আমি তো ওরা তাস কি রাস্তায় যে পরিমাণ কুয়াশা, আজকে তো ভাই কিছুই নাই। আমার এক্সপেকটেশন অনেক হাই ছিল যে আমি অনেক কুয়াশা দেখবো, হচ্ছে রাস্তাতে কোনো কুয়াশাই নাই। বামে সোনারগাঁ জাদুঘর বা লোকশিল্প জাদুঘর, যেটাই বলেন না কেন। এই কুত্তার বাচ্চা, রাস্তায় কাজ চলমান। কিলো ভাই ডাইনে মাইনে এমনি চাপ দেন কেউ সেখানে ইন্ডিকেটার আপনার তো ইন্ডিকেটারই নেই ভাই। হাই এমনি তো ভাই আপনার রাস্তাঘাটে মানুষ মেরা লাগবেন।
কি অবস্থা, একটা হাইওয়েতে, এত বড় একটা হাইওয়েতে চালাইতেছে, অথচ গাড়ির পিছনে ইন্ডিকেটর নাই। ওদের ধরে মামলা দেওয়া উচিত একদম নিজ ঘাট। এখন এই যে রাস্তায় যেতে যেতে এমন অনেক সিনারিও চোখে পড়বো, আইন না রাস্তায়। ওই যে আমি একবার দেখছিলাম যে বাইক চালান বা গাড়ি চালান, যে যেটাই চালান, চালানোর সময় মনে রাখবেন যে আপনি আপনার আশেপাশে যারা আছে সবাই কানা এন্ড পাগল। যে কোনো সময় যে কোনো কিছু হইতে পারে। দুনিয়াতে একমাত্র আপনি এসেন গিয়ে ভালো মানুষ, একদম চোখে দেখতেছেন এন্ড সচেতন। আমি কি বামে কইটা সামনে যাবো গো? হ্যাঁ হ্যাঁ ওইটাই দিয়ে দেওয়ান দিয়ে কথা। এই মিয়া তো সিরিয়াল খায় মিয়া। ধন্যবাদ। এই দেখেন বাস তেরা চলে, দেখছেন? এই হলো বাংলাদেশ, তেরা বাস। নদীতে তেমন, হ্যাঁ বাবা নদীতে ভালোই কুয়াশা আছে। এখন কুয়াশা দেখো। আপনারা কেউ কি কোনোদিন মেঘনা শুধু মাঝখানে দ্বারা ছবি তুলছেন? ছবি তুললে কমেন্টে দিয়ে দিন। একটা ইতিহাস আছে মেঘনা শুধুর মাঝখানে দ্বারা ছবি তোলার। ব্যান। Under construction. আচ্ছা এইখান থেকে ডানে একটা রাস্তা গেছে, এটা হচ্ছে ভবেরচর। এই যে কলেজ রোড, এই রাস্তাটা, এটা কলেজ রোড সামথিং কিছু একটা বলে। এই রাস্তা দিয়ে 16 আনি সৈকত যায়। বাই দ্য ওয়ে আমার 16 আনি সৈকতের একটা ভিডিও আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। ওপরে আই বাটনে আমি লিঙ্কটা দিয়ে দেবো। আচ্ছা কত কিলোমিটার লেখা নেই এটাকে? এটা তো উচিত না। হাই মেঘ না গোমতী সেতু, যেটা আমরা দাউদকান্দি সেতু বলি। And we are here at Daudkandi. আচ্ছা পুলিশ চেকিং চলতেছে। থ্যাংক ইউ। আই থট আবার আটকায় দেব। আমার যেটা দায়িত্ব যে দাঁড়ানো, আমি সিগন্যাল দিচ্ছি, ওনাদের দরকার নেই, সেটা দিচ্ছে।
আমার দায়িত্ব, আমার কর্তব্য, দায়িত্ব না কর্তব্য, whatever, যাই হোক। মানে এরা এরা আমার উচিত, অবশ্যই আমার দাঁড়ানো উচিত এখানে, যেহেতু এখানে চেকিং চলতেছে। আমি সাইড বইতে চাইছি, বাট তারা আমার ছাইড়া দিছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ বাংলাদেশ পুলিশ। হ্যাঁ, এরা চেকপোস্ট ছিল মনে হয়, গাড়িতে কোনো ইনফরমেশন আছে মেবি প্রাইভেট কারগুলোতে, দ্যাটস ওয়াই। ছাগল। We are now at Kumilla Cantonment, যেটাতে সামনে গেলে কেবল কুমিল্লা বিশ্ব রোড। উঠছো? বিসমিল্লাহ। এদিকে চা খায় অনেক টাইম এই করে লাইছি, প্রায়, হ্যাঁ আমার কাছে প্রায় 20 থেকে 25 মিনিটের মতো এখানে ছিলাম। সিরিয়াস গরম লাগতেছে, পুরা ঘাইমা গেছি গা, সিরিয়াস পুরা ঘাইমা গেছে আমি ভিতর দিয়ে। আমি আল্লাহ, ফেনী 45 কিলোমিটার, কিন্তু আমি তো ফেনী যাচ্ছি না, আমি যাচ্ছি চৌদ্দগ্রাম। এই যে সারা রং মারতে আছে, তুমি ব্ল্যাক ভাইজারটা আমার লাগানো উচিত ছিল, মানে বাধ্য হয়ে আমার মানে সানগ্লাস লাগাইতেছে, এছাড়া কোনো হয়ে দেখতেছি না, রোদ এত পরিমাণ বেশি হয়ে যাবে। আই থিঙ্ক আই এম লুকিং গুড। বারোটা 27 বেজে গেছে, মানে আমি চৌদ্দগ্রাম যেতে কি পরিমাণ লেট করছি। আস্তে আস্তে চালাইতেছিলাম, 60-70 ক্রুজ করতেছিলাম, জাস্ট এদিক ওদিক দাঁড়াইতেছিলাম, মানে এত টাইম লেগে গেছে গা, নামাজের আগে যাইতে হইব। আজকে এমনিতেই শুক্রবার, নামাজের আগে যাওয়া লাগিবে। আমরা চৌদ্দগ্রাম চলে এসেছি ফাইনালি। 12:30। চৌদ্দগ্রাম তো না, আর একটু আগে যাইতে বলছে, আমি একটু আম্মুরে ফোন দিই। চৌদ্দগ্রাম ক্রস করে ফেলছি, অ্যান্ড আমাকে একটু এখন আস্তে আস্তে যাইতে হবে, কারণ যেই আন্টির বাসায় আসছি উনি এখানেই কোনো জায়গায় নাকি ওয়েট করতেছে আমাদের জন্য।
ভালোই লাগলো অনেক দিন পর হাইওয়েতে। মানে মানুষ অসুস্থতা থেকে সুস্থতা ব্যাক করলে যে ফিলটা আছে ওই ফিল্ডেই আসলো, সুস্থ হয়ে গেলাম মনে হয় পুরোপুরি একদম। আরে রাস্তা কইরা হালাইছি ভুল, পিছনে রাই খায়া পড়ছি। ঘটনা হয়েছে আমি তো চিনি না, আর ওই জায়গায় কোনো সাইনবোর্ডও ছিল না লেখা যে কোন জায়গায় থামতে হইব। আন্টি দাঁড়ায় ছিল, এখন নাকি দেখছে আমাদের। ম্যাপ অন করে রাখছো না? বিসমিল্লাহ। ফাইনালি পাওয়া গেছে তাদের। অ্যান্ড গ্রামের রাস্তা অনেক ভাল লাগে আমার, খালি ভাঙ্গাচুরে ভাল লাগে না। গরুর গোবরের গন্ধ, আল্লাহ। যাই হোক গাইস, এই ভিডিও এদিকেই শেষ করতেছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। এই ভাঙ্গাচোরা ডিং ডিং। হায় 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 হায়, ভিডিও শেষ করতে হবে তো আমার। ডিং ডিং গো। ওকে গাইস, আল্লাহ হাফেজ।